আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। ইতোমধ্যে গণজামায়াত শুরু হয়ে গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, এর আগে আমরা জানছিলাম গণজামায়াত শুরু হওয়ার কথা এবং ইতোমধ্যে সেটি শুরু হয়ে গেছে। আমাদের জানাবেন এখন সেখানে কি অবস্থা? আপনি জানেন যে শাহবাগে গণজমায়েত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এটি গতকাল থেকে চলছে। আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই গণজমায়েতটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পর্যন্ত চলবে এবং পার্টির যারা মুখ্য সংগঠক সহ আর যারা রয়েছে নাগরিক পার্টির শীর্ষস্তরের নেতা তারা সবাই এখানে এসেছেন। বাংলাদেশ জামাতে ইসলামী, লেবার পার্টি সহ অনেক রাজনৈতিক দল এখানে যুক্ত হয়েছেন। জুলাই মঞ্চ সহ খেলাফত আন্দোলন, খেলাফত মধ্যপন্থী ঘরানা অথবা ইসলামী রাজনৈতিক দল করেন এরকম সবাই কিন্তু এই সমাবেশে সংহতি প্রকাশ করেছেন। তবে এখানে কোনো দলীয় ব্যানার দেখানো বা দলীয় স্লোগান দেওয়া নিষিদ্ধ। গত জুলাই আগস্টে আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, যে পরিমাণ নৃশংসতা চালিয়েছে, এই নৃশংসতার দায় হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। কেননা এই যে ঘটনাগুলো ঘটেছে তাতে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত ছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই গণজমায়েতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এই যে গণজমায়েতের ডাক তিনি দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে মূলত তারা আবারও যেই পূর্বের রূপে তারা যদি ফেরার সুযোগ পায় তাহলে আবারও সারা দেশে হত্যাযজ্ঞ চালাবে। যে কারণে তিনি বলেছেন যে তাকে যদি কোনো প্রকার চাপে ফেলে যদি এরকম ঘোষণাও দিয়ে নেওয়া হয় যে আওয়ামী লীগের এই গণজমায়েত শেষ করা হয়েছে বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে সমাবেশ শেষ হয়েছে, তারপরও তিনি আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন মঞ্চে রয়েছেন নাগরিক কমিটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম রয়েছেন, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, আখতার হোসেন, এরা বিভিন্ন সময় এসে বক্তব্য দিচ্ছেন। তবে বেশিরভাগ সময় স্লোগান চলছে এবং এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদ রাত 8টার সময় একটি বৈঠকে বসার কথা রয়েছে। তারা সেই বৈঠক থেকে যদি ঘোষণা দিতে পারেন হয়তো বা আওয়ামী লীগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে সেই উপদেষ্টা পরিষদ বসে সিদ্ধান্ত দেবেন এবং তারপরে একটি গেজেট হবে। গেজেট হওয়ার পরে এই গণজমায়েত শেষ করা হবে। অর্থাৎ এই দুপুরবেলা থেকে, অর্থাৎ বেশ কিছু সময় ধরে এটি চলছিল। কালকে সারা রাত ধরে ছিল, আজকে সারাদিন ছিল। দুপুরের পর থেকে বিকেল থেকে এখানে গণজমায়েত বাড়তে শুরু করেছে এবং এখনও পর্যন্ত মঞ্চ থেকে নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে, দেশাত্মবোধক গান গাওয়া হচ্ছে, মাঝে মাঝে সামান্য বক্তব্য দেওয়া হচ্ছে। তবে তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত এইখানে গণজমায়েত চলতে থাকবে এবং যারা শাহবাগে ব্লকেট দিয়ে বসে পড়েছেন তারা এখানে করবেন। এর আগে নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে অন্য জায়গায় যে ব্লকেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন সরিয়ে নেওয়া হয়, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসে যুক্ত হয়েছে আর স্লোগান বাড়ছে, স্লোগান চলছে। স্লোগানে উত্তাল শাহবাগে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ ঘোষণা করে যেন প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেন সিদ্ধান্ত নিতে কোনোরূপ কার্পণ্য বা কোনোরূপ দেরি না করে। এভাবেই চলছে। দাবি করা হচ্ছে এখানে আসরের নামাজ আদায় হচ্ছে, হয়তো কিছুক্ষণ পর মাগরিবের বিরতি দেওয়া হবে। তবে স্লোগানে এবং মিছিলে এবং বিভিন্নভাবে বক্তব্যে তারা দাবি করছেন যে যতক্ষণ না ঘোষণা আসবে ততক্ষণ তারা শাহবাগের এই মঞ্চ ছেড়ে যাবে না। শিমু, এই হলো পরিস্থিতি। এখানে আন্দোলন থাকবে, যদি ঘোষণা আসে তখন হয়তো এই আন্দোলনকারীরা এখান থেকে ফিরে যাবে।